নমস্কার, ক্রুশ কাটা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ক্রুশ কাটায় বিভিন্ন কাজের নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। আচ্ছা, ক্রুশ কাটা চ্যানেলের প্রথম ভিডিওতে ক্রুশ কাটা ধরা এবং সিঙ্গেল চেন ও ডবল চেন করার পদ্ধতি আমরা শিখেছি। আজকের ভিডিওতে ক্রুশ কাটায় রাউন্ড অথবা গোল শেপ করার পদ্ধতি আমরা শিখব। চলুন তাহলে দেখে নিই। গোল শেপ করার জন্য প্রথমে আমি একটু হাতে উল্টা পেঁচিয়ে নিচ্ছি। প্রথমে একটি ম্যাজিক রিং বানিয়ে নেব। ম্যাজিক রিং বানাতে গিয়ে কী করতে হবে, মধ্যমায় একটু পেঁচিয়ে নিতে হবে উল্টা। এই যে পেঁচিয়ে নিলাম, নিয়ে পেঁচানোর ভেতর দিয়ে কাঁটাটা প্রবেশ করিয়ে এখান দিয়ে আবার উল একটু টেনে নিয়ে এলাম, নিয়ে এসে এই ম্যাজিক রিংয়ের এখানে আমি একটা চেন বানিয়ে নিলাম, আর একটা চেন বানিয়ে নিলাম, নিয়ে এই রিংয়ের ভেতর দিয়ে কাঁটা প্রবেশ করিয়ে আমি লং চেন একটা করে নিলাম। এইভাবে আমি কয়েকটি লং চেন করে নেব। পরপর কতগুলি লং চেন করতে থাকব। কটা হলো আমরা একটু গুনে নিই। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 7টা লং চেন হয়েছে। আচ্ছা, এবার 8 9, এবার হলো 10, আর 11, আর এই কোণে আমি যে দুটো চেন করেছিলাম ওটাকে কাউন্ট করতে হবে, ওটা নিয়ে হলো 12। আচ্ছা, এই চেনগুলো করার পরে ম্যাজিক রিং এই জন্যই বলা হয়, এই সুতোটা ধরে উল্টা ধরে যদি টান দিই তাহলে এটা ছোট হয়ে গেল, তাহলে আমার গোল শেপ একটা এসে গেল প্রথমেই। এবার কি করতে হবে, এবার এই চেনটার সঙ্গে এই চেনটা মিশিয়ে দিতে হবে। আচ্ছা, মিশিয়ে দেওয়ার জন্য এইভাবে মিশিয়ে দিলাম। এবার দুটো চেন বানিয়ে নিলাম, দুটো চেন করে নিলাম, নিয়ে যেই ঘরগুলো করেছি তার মাথায় যে ঘর থাকবে সেখান থেকে আমায় বুনতে হবে। সেখান থেকে আমি লং চেন শুরু করে দিলাম। সব ঘরে আমি দুটো করে লং চেন বানিয়ে নেব। প্রত্যেকটা চেনের মাথায় যে ঘরটি থাকবে ছোট মতো, সেই ঘরটিতে আমাকে কুরুশ প্রবেশ করিয়ে লং চেন করতে হবে। প্রত্যেকটি ঘরে আমি দুটি করে লং চেন করে নিচ্ছি।
চেনগুলির মাঝখানেও কিন্তু ঘর আছে, সেখানে নয়, মাথায় যে ঘর থাকে সেই ঘর থেকে আমায় চেন বানাতে হচ্ছে, তাহলে গোল শেপ ভালোভাবে আসবে। প্রত্যেকটি চেনের মাথায় ছোট্ট যে ঘর, সেই ঘরটা থেকে আমি লং চেন বানাচ্ছি। প্রত্যেকটি ঘরে দুটি করে লং চেন হচ্ছে। আমার হাতে উল পেঁচিয়ে নিলে একটু সুবিধে হয়, তাই পেঁচিয়ে নিচ্ছি। আপনারা না পেঁচিয়েও করতে পারেন, আঙ্গুলে চেপে ধরে। এই যে হয়ে এসেছে। প্রত্যেকটি ঘরে দুটি করে চেন, লং চেন হচ্ছে। এবার হয়ে গেছে। এবার এই লাইনটা এই লাইনের সঙ্গে মিশিয়ে দিতে হবে। তার জন্য এই যে আগের চেনের মাথায় প্রবেশ করিয়ে মিশিয়ে দেওয়া হলো। আচ্ছা, এবার অন্য আরেকটি উল দিয়ে, যাতে দেখতে সুন্দর লাগে, অন্য আরেকটি উল দিয়ে করতে গেলে কিভাবে করা যাবে দেখিয়ে দিচ্ছি। আরেকটি কালার দিয়ে করতে গেলে এই উলটি এরমই থাকবে, পরে এটা কেটে দেওয়া যাবে। আরেকটি উল আমি ওই ঘরের মধ্যে টেনে নিচ্ছি এইভাবে। এই যে টেনে এবার প্রত্যেকটির মাথা থেকে আমায় করতে হবে লং চেন। আচ্ছা, এই রাউন্ডে, আগের রাউন্ডে প্রত্যেকটি ডবল মানে দুটো করে চেন হয়েছিল প্রত্যেকটি ঘরে। এই রাউন্ডে এক একটি ঘরে দুটো, একটি ঘরে দুটো, আর আবার একটি ঘরে একটি, এইভাবে করব। এখানে দুটো লং চেন দিলাম, এর পরের ঘরটায় একটা দেব, আবার এর পরের ঘরে দুটো দেব, এই যে এইভাবে প্রথমে দুটো দিলাম, তারপরে একটা লং চেন, আবার দুটো হলো, এরপরে আবার একটা হবে। এই যে এইভাবে যাবে। আর এই পেছনের উল এটা পরে আর একটুখানি করে নিয়ে তারপরে পরে ওটা কেটে দিতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে একটা তো আছে, প্রথমে দুটো, তারপরে একটা, তারপরে দুটো, আবার একটা, আবার পরের ঘরে দুটো, এইভাবে চলবে। এইভাবে চলবে, এরপরে আবার একটা। আচ্ছা, আমি এই পুরোটা ঘুরিয়ে
করে নিয়ে ফিরে আসছি। আচ্ছা, এই যে দেখুন পুরোটা আমি করে নিয়েছি, পুরো গোলটা এই কালারের উলটা দিয়ে গোলাপি। আচ্ছা, এরপরে কি করব, এই যে এখানে দুটো আছে, এবার এই ঘরের মাথায় একটি লং চেন করলাম, করে এই চেনটা আর এই চেনটা যাতে রাউন্ডটা সমানভাবে হয়, এই দাগটা পরের যে রাউন্ডের এই চেন মাথাটা এটা যাতে সমানভাবে হয়ে যায়, তার জন্য এর মাথায় ক্রুশকাটা প্রবেশ করিয়ে আমাকে বন্ধ করতে হবে চেন, এই লাইনটা। আচ্ছা, এর মাথাটা এই যে এইভাবে হাফ চেন দিয়ে, আচ্ছা হাফ চেনটা কিভাবে করলাম আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। লং চেন তো অনেক বড় হয়, হাফ চেন একেবারে ছোট হয়। সেটা কীরম হলো, আমরা এরকম প্রথমে একটা পেঁচাই তো ক্রুশে, সেটা পেঁচানো হবে না, এই একটা ঘরই থাকবে, এটা আমি পরের এই চেনের ঘরে প্রবেশ করিয়ে তারপরে একটা পেঁচিয়ে আনবো, উল একবার পেঁচিয়ে আনবো। যেই উলটা পেঁচিয়ে আনলাম সেই ঘরটাই আমি আগের ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। এইভাবে এটা হাফ চেন হলো। লং চেন যে প্রত্যেকটা হয়, এটা হাফ চেন হলো। হাফ চেন দিয়ে আমি এই লাইনটা মিশিয়ে দিলাম। আচ্ছা, মিশিয়ে দিয়ে আমি এবার দুটো চেন করে নিলাম। দুটো চেন করে নিয়ে এইবার মাথা দিয়ে আমি আবার একটা দুটো এইভাবে করতে থাকবো। একটা করলাম, এরপরের না, এই ঘরেই আমি দুটো করে নেব, এর আগে একটা রয়েছে, এই ঘরেই আমি দুটো করে নিলাম, এর পরের ঘরে একটা। এই রাউন্ডেও আমার ওই রকমই যাবে, একটা প্রথম একটা ঘরে একটা আর একটা ঘরে দুটো, এইভাবে চলতে থাকবে। এই যে এর আগে দুটো করলাম, এবার একটা, এর পরের ঘরেও আবার দুটো করব, তারপরের ঘরে আবার একটা, এইভাবে এই রাউন্ডটাও এইভাবে চলতে থাকবে। আর আমরা লং চেনটা করছি কিন্তু মাথায় যে ঘরটা রয়েছে, আমি বারবার এটা বলছি এই কারণে, কেননা গোল শেপটা আসার জন্য এই মাথায় যে ছোট ঘরটা থাকবে চেনের, সেই ঘরটার মধ্যে আমাদের প্রবেশ করিয়ে করতে হবে, তাতে গোল শেপটা ভালো মতো আসবে। আচ্ছা, তাহলে আমরা আগের রাউন্ডের মতনই করছি, একটা ঘরে দুটো চেন লং চেন, একটা ঘরে একটা লং চেন, আবার পরের ঘরে দুটো, পরের ঘরে একটা, এইভাবে আমরা পুরো গোল শেপটা আমরা ঘুরে আসব। আচ্ছা, এই পুরো গোল শেপটা ঘুরে আমি ফিরে আসছি, কেননা আমাকে পুরো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি এতটা দেখালাম। একই কাজ হবে, এটা পুরো ঘুরে এসে আমি ফিরে আসছি করে পুরোটা। এই যে আমি পুরোটা একই কাজ আছে, পুরোটা করে আমি ফিরে এলাম। এবার আমার আগের ঘরটাতে দুটো হয়েছে লং চেন, এবার একটা হবে, একটা লং চেন দিলাম। এবার এই রাউন্ডটার দাগটা যাতে মিশে যায়, ভালো লাগে দেখতে, তার জন্য আমাকে ঘরটা বন্ধ করতে হবে। আমি হাফ চেন দিয়ে স্লিপ নট যেটা বলে, হাফ চেন দিয়ে আমি বন্ধ করে দেবো। কিভাবে বন্ধ করব আর একবার দেখাচ্ছি, আগে একবার দেখিয়ে দিয়েছি। এই যেই ঘরটা রয়েছে এই ঘরটাই থাকবে, এইভাবে যে উল্টা পেঁচাই সেটা আর পেঁচাবো না, এরম ঘরই থাকবে। এবার আমি
এই চেনের মাথা দিয়ে প্রবেশ করিয়ে দেবো। আচ্ছা, চেনের মাথা দিয়ে প্রবেশ করি, আবার এরকম করে উল্টা পেঁচিয়ে নিয়ে আসব। প্রবেশ করিয়ে এই যে উল্টা একবার পেঁচিয়ে নিয়ে এলাম। সরি, আমি আগে ঘুরিয়ে নিয়েছি। আচ্ছা, উলের মাথা চেনের মাথা দিয়ে প্রবেশ করিয়ে পেঁচিয়ে আমি একটা ঘর নিয়ে এলাম, নিয়ে এসে ওই ঘরটাই আগের ঘরের ভেতর দিয়ে প্রবেশ করিয়ে দেবো। এই যে প্রবেশ করিয়ে দিলে আমার এই জায়গাটা জুড়ে গেল। জুড়ে যাওয়ার পরে আচ্ছা, এবার যদি আমরা মনে করি আর একটা কালার দিয়ে করব, তাহলে সেটাও আমরা করতে পারি। সেটা করলে কিরম লাগবে সেটাও দেখলে হয়। আমি এবার এই কালারটা দিয়ে করে দেখাচ্ছি কীরকম লাগে। এবার এই উলটা এরকমই থাকবে। এই যে টানলাম, এই ঘরটা বন্ধ করবই ওই আগের অন্য আর একটা কালার দিয়ে। তাহলে আমার ঘরটা এই যে মেরুন কালারটা যেরকম উঠে রয়েছে এতটা, সেটা থাকবে না, একদম পুরো মিশে যাবে। আমি এই ঘরে এই যে প্রবেশ করালাম, কাঁটাটা প্রবেশ করে এই রঙের উলটা টেনে নিয়ে আসব। টেনে নিয়ে আসলে এইটা দিয়ে যদি আমি বন্ধ করি, তাহলে আমার একদম মিশে যাবে। একদম মিশে গেলে আমি পরে এটা টেনে নেব। এই যে লাইনটা মিশে গেল। এইবার আমি দুটো চেন করে নিলাম। দুটো চেন করলে আমার একটা লং চেনের মতো হয়ে গেল। এবার আমি কি করব, পরের যে ঘরটা আছে সেখানে আমি আবার লং চেন করব। এই যে পেছনের উলগুলো টেনে রাখতে হবে। আমার পুরোটা যখন হয়ে যাবে আমি তখন ওই উলগুলো কেটে বাদ দিয়ে দেব। আবার ওই একই রকমভাবে হবে। একটা ঘরে দুটো লং চেন করব, পরের ঘরে একটা লং চেন। এবার দুটো লং চেন, তারপরের ঘরে একটা লং চেন। এইভাবে হতে থাকবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, গোল শেপ করার সময় পুরোটাই যে একই রকম করতে হবে তা কিন্তু নয়। যখন গোল শেপটা যদি পুরোটা একই রকম করতে করতে গোল শেপটা একটু তেরা বেঁকা হয়ে যায় মনে হচ্ছে, তখন এই যে দুটো করে যে চেন দিচ্ছি, একটা ঘরে দুটো করে লং চেন, কোনো কোনো জায়গায় একটা একটা লং চেন দিয়েও করা যেতে পারে। তাহলে আবার গোল শেপটা একই রকম হয়ে যাবে। যেমন আমি এখন করছি, এই যে দুটো লং চেন দিয়েছি, তারপরে একটা একটা লং চেন দিলাম, তারপরে আবার দুটো লং চেন দিচ্ছি। এইটা করতে করতে একটা আইডিয়া এসে যাবে, তখন এটা বোঝা যাবে যে আমার গোল শেপটা কি ঠিক থাকছে। যদি ঠিক না থাকে, যদি একটু মনে হয় বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে একটু কমিয়ে দিতে হবে। আর যদি একটু বাটির মতন হয়ে যায়, তাহলে মনে করতে হবে একটু চেন কমে যাচ্ছে, তাহলে একটু বাড়িয়ে দিতে হবে। এরকমভাবে করতে করতে একটা আইডিয়া চলে আসবে, তখন আর অসুবিধা হবে না। এটা সব কিছুই অভ্যেসের ওপর। একবারে সমানভাবে যে কাজ করতে হবে, সব দুটো লং চেন একটা লং চেন এরকম পরপর যে সমানভাবে দিতে হবে তা কিন্তু নয়। যত শেপটা মানে গোল শেপটা যত বড় হবে, তত ওটা বুঝে নিতে হবে যে কিভাবে দিলে আমার গোল শেপটা সমানভাবে থাকছে। যে আমি এখানে কি করলাম, একটা দুটো তিনটে আমি তিনটে লং চেন করে নিলাম। এবার আমি একটার মধ্যে
দুটো লং চেন করছি, পরপর 3টে লং চেন করে নিয়েছি। এরকম একটু বুঝে বুঝে করতে হবে। আমি এইভাবে এই নীল কালারের উলটা দিয়ে পুরো শেপটা করে আমি ফিরে আসছি। এই যে বন্ধুরা, এই পুরোটা করে আমি ফিরে এলাম। এবার এই যে এতটা করেছি, এবার পরের ঘরে একটি লং চেন করলাম। এরপরে আমি এই লাইনটা যাতে মিশে যায় সেরকম একটা হাফ চেন দিয়ে মিশিয়ে দেবো। হাফ চেন, এই যে হাফ চেন দিয়ে একেবারে মিশিয়ে দিলাম। ও আমার এটা ঠিক মতন আসেনি। এবার হাফ চেন দিয়ে মিশিয়ে দিচ্ছি। এই যে এবার মিশিয়ে দিলাম। এবার আবার দুটো চেন করে নেব এই ঘরটাতে। দুটো চেন করে, আচ্ছা বন্ধুরা, এই যে গোল শেপটা হয়েছে এর মধ্যে আমি একটু ডবল চেন, এক একটা ঘরে দুটো করে চেন দিয়েছি, লং চেন। কিন্তু এর পরে যেটা হবে, কেননা এরপরে আমি যদি দুটো করে লং চেন বেশি দিতে থাকি তাহলে চেনটা একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই গোল শেপটা তখন একটু অন্য রকম লাগবে। তাই এবারের যে রাউন্ডটা হবে, এবারের রাউন্ডে প্রত্যেকটা ঘরে একটা করেই আমি লং চেন দেব, প্রত্যেকটা ঘরে। কেননা এটা বুঝতে হবে যে আমার কীরম যাচ্ছে, যে মাঝে মাঝে একটু, এটা অবশ্যই এটা করার জন্য হচ্ছে, তা নাহলে পুরোই গোল আছে। এটা গোল থাকবে না, যদি বেশি চেন পড়তে থাকে তাহলে গোল থাকবে না। তাই এখন প্রত্যেকটা ঘরে একটা করে লং চেন পড়বে। এইগুলো একটু শিখতে হবে, এগুলো ওই করতে করতে অভ্যেস হয়ে যাবে যে কোথায় কীরকম দিলে আমার গোল শেপটা পুরো ভালো থাকবে। একই রকমভাবে দিতে থাকলে যে গোল শেপ থাকবে তা কিন্তু নয়। একই রকমভাবে দিলে অনেক সময় গোল শেপ বাটির মতন হয়ে যায়, আবার অনেক সময় দুমড়ে মানে একটু বেঁকে যায়। তাই ওটা বুঝে নিতে হবে। যদি আমি প্রত্যেক ঘরে একটা করে লং চেন দিতে থাকি, যদি দেখি একটু বাটির মতন হচ্ছে, তখন মাঝখানে কোনো ঘরে দুটো লং চেন দেব। আবার দিতে দিতে আবার হয়তো মাঝখানে কোনো ঘরে দুটো, এইভাবে করতে হবে। তাহলে গোল শেপটা সুন্দর একদম একরকম থাকবে। এই যে এখন আমি কি করছি, প্রত্যেকটা ঘরের মধ্যে একটি করে আমি লং চেন দিচ্ছি। যদি দেখি একটি করে লং চেন দিতে দিতে যদি দেখি একদম এরকম বাটির মতন হয়ে যাচ্ছে, পুরোটা না হোক একটুও যদি বাটির মতন হয়ে যায়, তখন আমাকে কি করতে হবে, কোথাও একটা ঘরে দুটো চেন দিতে হবে। যতক্ষণ না সেটা হবে আমি একটা করেই দেব, নালে এটা বেঁকে যাবে। বেশি চেন পড়ে গেলে, এক একটা ঘরে যদি বেশি চেন পড়ে যায় লং চেন, তাহলে এটা গোল শেপটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তাই এটা একটু বুঝে করতে হবে। এই যে পুরো গোল শেপ সুন্দর রয়েছে। আচ্ছা, তাহলে আমি এই পুরো গোল শেপটা করে একটা করে লং চেন প্রত্যেকটা ঘরের মাথায় একটা করে লং চেন দিয়ে পুরো শেপটা করে আমি ফিরে আসছি। বন্ধুরা, নীল রাউন্ডটা শেষ করে আমি আবার এই কালারটা দিয়েই আমি আরেকবার করে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি।
এই কালারের সুতোটা আমি কাটিনি, কোনোটাই কাটিনি। এই কালারের সুতোটা বা উলটা এটা আবার এখান থেকে টেনে নীলের ওপরে আমি যেরমভাবে দেখিয়েছিলাম মেরুনের ওপরে এই গোলাপি কালারটা, আবার নীলের ওপরে আবার গোলাপি কালারটা আমি টেনে নিয়েছি, নিয়ে আমি একটা রাউন্ড শেপ করে নিয়েছি। আচ্ছা, একই রকমভাবে ওই মাঝখানে মাঝখানে যেখানে মনে হবে যে একটু গোল শেপটা একটু অন্যরকম লাগছে, তখন একটা ঘরে দুটো করে চেন দিয়ে দিতে হবে। এইভাবে পুরোটা করে আমি এতটা করে এসেছি। এবার এই আর একটা লাস্টের যে রাউন্ড শেপটা করেছি, এই শেপটার মধ্যে আমি 4টে করে ছেড়ে 4টে করে সিঙ্গেল চেন দিয়েছি, তারপরে আরেকটা ঘরে ডবল চেন দিয়েছি। মানে একটা ঘরে একটা, একটা ঘরে একটা, এইভাবে 4টে ছেড়ে আমি 4টে না, সরি, দেখে নিচ্ছি। এই যে ডবল দিয়েছি, তারপরে 1 2 3 4, হ্যাঁ 4টে, ঠিকই বলেছি। 4টে করে সিঙ্গেল চেন দিয়েছি, তারপরে একটা ডবল চেন দিয়েছি, আবার 4টে করে সিঙ্গেল দিয়েছি, একটা ডবল দিয়েছি, এইভাবে পুরোটা করে নিয়েছি। আচ্ছা, এবার এই উলটা আমি এই যে রাউন্ডটা আছে এর সঙ্গে মিশিয়ে দেব হাফ চেন দিয়ে। আমি মিশিয়ে দিচ্ছি। হাফ চেনটা তো আমি দেখিয়ে দিয়েছি কিরম করে, মানে প্রথমে কাটাটা আর পেঁচানো হবে না উলে, সোজাসুজি ঘরে প্রবেশ করিয়ে তারপরে একবার পেঁচিয়ে একটা ঘর নিয়ে এসে ওই ঘরটাই পেছনের ঘরটার ভেতর থেকে নিয়ে একটা ঘরে পরিণত করতে হবে। এই যে এই হলো আমাদের রাউন্ড শেপ। আমি 2-3টে কালার দিয়ে করলাম, তাতে দেখতে একটু ভালো লাগছে। আপনারা এইভাবে করবেন, ভালো লাগবে। এবার আমি এটা বন্ধ করব কেরম করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি কাটিং করে দেব, করে এটা টেনে নেব। এই যে টেনে দিলেই এটা বন্ধ হয়ে যাচ্ছে। এবার এই উলটা পেছন থেকে যে কোনো উলের ভেতরে প্রবেশ করিয়ে আমি এটা পেছন দিয়ে ঘুরিয়ে দেব। এই যে বাকি উলগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। এই যে কমপ্লিট হয়ে গেল গোল শেপ। আপনারা এইভাবে করবেন, ভালো লাগবে দেখতে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত রইল, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভুল ত্রুটি মার্জনার চোখে দেখবেন। নমস্কার।